হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছো। আর তোমাদের দোয়ায় ভালোবাসাই বেশ একটা ভালো নেই। টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কি অবস্থা। আই সোল্ড মাই হাউস অ্যান্ড ডিপোজিট ইন ট্রেডিং, মানে আমি আমার ঘর বিক্রি করে দিয়ে ট্রেডিংয়ের ভিতরে ডিপোজিট করেছি। আমি সব কিছু চুজ করে ফেলছি। এটা কোনোদিন হবে না ভাই, যতদিন আমি আছি। এমনও দিন যায় না যে আমার মানে বাড়ি বিক্রি করে সেদিনে ডিপোজিট করতাম। আমার যে পরিমাণে প্রফিটের ক্যাপিটাল আছে, ওইটা আমার মনে হয় 2 মাস পর পর $4-5 হাজার করে লস করলেও আমার মনে করো যে কিচ্ছু হবে না। ডেইলি $4-5 হাজার লুজ করলেও কিছু যায় আসে না, ঠিক আছে? তো এইটা করার কারণ কি আমি আর কি বিস্তারিত বলবো ভিডিওর ভিতরে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আর কালকে আমরা এই পর্যন্ত এই এক সপ্তাহের ভিতরে 3টা ভিডিও দিছি, মেবি 3টা ভিডিওর ভিতরে যাদের গিভ অ্যাওয়ে উইন হয়েছে, তাদের গিভ অ্যাওয়ে কে উইন হয়েছে তাদেরকে আমি আর কি নাম বলতেছি, প্লাস তাদেরকে ডলার রয়্যালটি দেওয়া হয়ে গেছে, সেটারও প্রুফ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আর আজকের ভিডিওর ভিতরেও থাকবে কীভাবে যদি তোমরা 22টা লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে আজকে ভিডিওর ভিতরে থাকছে কীভাবে $20, ঠিক আছে? 2জনকে $20 দেওয়া হবে। এর জন্য তোমাদের কি করতে হবে ভিডিওর ভিতর বলা আছে, অল ডিটেলসে তোমরা দেখে। তো ভিডিও শুরু করতেছি। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ। ভিডিওর ভিতরে গিভঅ্যাওয়ে দেওয়া হচ্ছে অবশ্যই, এবং ভিডিওর ভিতরে গিভঅ্যাওয়ে আগের ভিডিওর ভিতরে যেগুলো গিভঅ্যাওয়ে দিচ্ছি তার প্রুফগুলোও দেওয়া হচ্ছে। দেন অনেকেই মনে করেন যে আমি ফেক বা আমি গিভঅ্যাওয়ে দিই না বা আমি কোনো সমস্যা, এগুলো যারা মনে করেন তাদের জন্য আজকে ভিডিওটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনারা যদি গিভঅ্যাওয়ে আসলে নিতে চান তো একটু সবুর করে, একটু হোল্ড করে আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। ভিডিওর তো অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আছে যেগুলো আপনার গিভঅ্যাওয়ে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের লাইফে, আপনাদের জীবনে, যা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? তো আমি শর্টকাটে সব কিছু বোঝান। আগে ভিডিও লং ছিল, আগে 30 মিনিট 40 মিনিটের ভিডিও ছিল, কিন্তু এখন আমরা নেমে এসেছি 10 মিনিট, কারণ এর ভিতরে তাই অনেকে বোরিং হয়ে যায়। আপনারা যাতে কিছু করতে পারেন এটা আমি নিজেও চাই, ঠিক আছে? এর জন্য আপনাদের জন্য গিভঅ্যাওয়ের ব্যবস্থাটা আমি করছি। আপনাদের হয়তো বা কোনো ইউটিউবার এভাবে, অনেকে বলে ল্যাপটপ, অনেকে বলে পিসি গিফট করবো, অনেকে বলে এই করবো, অনেকে মানে তো BMW গিফট করে দিব, এরকম তো অনেক আছে। বাট এগুলো সব ফেক। যদি গিফট করার থাকে তাহলে কিছু ডলার গিফট করুন, তাই না? কিন্তু অনেকে এসে ইনবক্সে বলেন যে ভাই আপনি আমাকে কিছু গিফট করেন, আমাকে গিফট করেন। আমি তাদেরকে সোজা একটা কথাই বলি, অন্যদের মতো কষ্ট করে ভিডিওর ভিতর থেকে তুমি কিভাবে জিতে নাও। আমি তোমাকে পার্সোনালি দিলে, ধরো আমি ভাই তোমাকে দিলাম পার্সোনালি, ঠিক আছে, মানে $10 দিলাম, কিন্তু আরেকজন 4-5 দেখাচ্ছে 1-2 মাস বা 1-2 দিন বা 1-2 ঘন্টা আমার ভিডিও দেখে সে এত কষ্ট করে ডলারটা উইন করছে, তাহলে 9 হয়ে যাবে না? মানে স্ক্রিনের উপর হাত দেওয়া হয় না, তো এর জন্য অফ হয়ে যায়। এই যে এটা প্রুফ সহ দেখায় যে এটা আমাদের প্রফিট, ঠিক আছে? তো সে আমাকে বলছে যে ভাই আমার তার একটা দেখলাম যে এক্সরের একটা পেপার আর কি, হয়তো বা তার সার্জারি হয়েছে কোনো, বা একটা এক্সরে করা হয়েছে, সে হয়তো বা কোনো জন্যে, আমি গ্রুপের ভিতরে তার জন্য দোয়া চেয়েছিলাম যে সবাই তার জন্য একটু দোয়া করেন। আর তার অ্যাকাউন্ট নিয়ে রিকভারি করাইতেছিলাম, এইটা হচ্ছে তার অ্যাকাউন্ট। দেন আমি তাকে বলছিলাম যে $20 ডিপোজিট, কিন্তু সে বললো ভাই এতটা নাই, আমাদের সামনের সপ্তাহে আরও একটা অনেক বড় একটা খরচ হবে, এর জন্য আমার কাছে আপাতত কোনো অ্যামাউন্ট নাই। তারপরে ভাবলাম তাইলে আমি দেখি কিছু করতে পারি কিনা। তারপরে সে $10 দিছিল, অ্যামাউন্ট $10 দিছিল তার অ্যাকাউন্টে, সেইটা আমি আস্তে আস্তে কইরা $20 মানে $19 দেখলেন তো $19 করছি। পরে যে ট্রেডটা এখন বর্তমানে ট্রেডটা প্লেস করে আর কি এখন $37.55 আছে। আমি চেষ্টা করব তাকে মিনিমাম $100, সে আমাকে বলছিল যে তার $100 করে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল। দেন আমি সেইটাই চেষ্টা করব, মানে মিনিমাম আমি $100 তাকে তৈরি করে দিব, তারপরে যা হয় হবে। আসলে টাইটেল থাম্বনেলে যেটা বললাম যে আই সোল্ড মাই হাউস অ্যান্ড ডিপোজিট এন্ড ট্রেডিং, মানে আমি আমার ঘরকে বিক্রি করে দিয়ে ট্রেডিংয়ের ভিতরে ডিপোজিট করলাম, এইটা কখনোই না, অসম্ভব। কারণ আমার যেই পরিমাণে একটা ক্যাপিটাল আমার প্রফিটে আছে, সেইটাও যদি আমি নিয়ে ট্রেড করি, আমি যদি প্রতিদিন লসও করতে থাকি, কোনো ব্যাপার না, ঠিক আছে? ওইটা জাস্ট আমি আর কি বললাম একটু শিক্ষণীয় বিষয় যে এইগুলা কেউ করবেন,
নিজে মানে নিজের যদি গোছানো কোনো অ্যামাউন্ট না থাকে তাহলে এইগুলা কেউ করবেন না যে আপনি কারো কাছ থেকে ধার নিলেন বা হাতে কিছু ছিল সেটা আপনি বিক্রি করে দিলেন, এইগুলো কেউ করবেন না। এই যে মাঝে করে একজন হচ্ছে একটা টিকটকার আছে, রিভিউ দেয় মানে সে টিকটকে সে তার মানে এক একজনের এক এক রকম সমস্যা। ভাই আমি একটা R15 কিনবো, তা R15 এর একটা শর্ট দেন। ভাই আমি একটা GSXR কিনবো, একটা GSXR এর শর্ট দেন। ভাই আমি একটা হচ্ছে যাই হোক আমি আর কি বলতেছি না, সে অনেক রকম। তো সেদিনকে তার ওই ভিডিও আমার সামনে আসছিল, একটা ভিডিও যে একটা পোলা দেখাচ্ছে ভাই আমি সে হচ্ছে একটা স্বর্ণকার, সে হচ্ছে একটা স্বর্ণকার ছেলে। তো তার সে আমাদেরকে ভিডিওর ভিতর দেখাচ্ছিল যে তার আর কি মায়ের যে বালা, সরি যেটা হচ্ছে কানে পরে, হাতে চুড়ি পরে, এগুলা বিক্রি করে দিছে। তারপরে গরু ছিল, গরু বিক্রি করে দিছে। এইগুলো আর কি সেদিন আমরা ভিডিওর ভিতরে দেখতেছিলাম। ট্রেডটা কিন্তু আমাদের ফাইনালি প্রফিট হয়ে গেছে। দেন আমাদের বর্তমান ব্যালেন্স আছে 69.89। ওকে, তো আমাদের একটা পারফেক্ট এন্ট্রি ছিল, এটা অসাধারণ একটা এন্ট্রি ছিল, যেটা অতি রিস্কের পরে যে আমরা কিন্তু এটা প্রফিটের দেখা পাইছি। ওকে, আমাদের মনে হয় যে এটা প্রফিট দিত না, বাট অতি রিস্কের পরে যে আমরা লাস্টের দিকে যে এটা যদি ওই ক্যান্ডেলে নিতাম, এটাও তফাৎ বুঝবেন মাঝে মধ্যে। সবসময় যে ক্যান্ডেলের ট্রেড নিতে হইব এরকম কোনো বিষয় না, ঠিক আছে? মাঝে মধ্যে মিনিটেরও ট্রেড নিতে হয়। এই যে এইখানে যদি ক্যান্ডেলে আমি ট্রেডটা নিতাম তা জীবনে প্রফিট হইতো? জীবনে প্রফিট হইতো না, এটা তো আমাদের লস, ডিপ লস দিয়ে চলে যেত। ঠিক আছে, মার্কেট বুঝে তারপরে ট্রেড নিতে হবে, এটা হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি। ওকে, তো আই হোপ আমার যে মনে হয় যে ভাইটার অনেক হেল্পফুল হবে, আমি যদি তাকে কিছু হলেও হেল্প করতে পারি। হয়তো বা আমার নিজের কাছ থেকে দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু আমার স্কিলটা দিয়ে আমি তাকে হেল্প করতে পারবো, এইটুকুই আমার কাছে অনেক বড়। ঠিক আছে, তো আমরা রিক্স মার্কেটেই ট্রেড নিচ্ছি, যেমন ওটিসি মার্কেটে সেই ধরেই ট্রেড নিচ্ছি, ওটিসি ছাড়া আমরা নিচ্ছি না রিয়েল মার্কেটে। আজকেও মনে হয় রিয়েল মার্কেট অফ, তার কি ট্রেড নিব। ওকে, 86% ইউএসডি কোপ মার্কেট, নাম দেখছেন ভাই, ইউএসডি কোপ, এটাই থাকা যাবে না, ভালো না। আমরা ইউরো ইউএসডিতে যাই, এখানে তো ছিলাম কেবল, আর মনে হয় না যে এখানে ভালো একটা কিছু হবে। নট বেটার, নট বেটার, নট বেটার। আমরা সবাই একটু ঘুরবো, মার্কেট ঘুরবো, দেখবো যে সাপোজ একটা ধরেন একটা শার্ট বা টি শার্ট কেনার জন্য মার্কেটে গেলে সেখানে মার্কেট ঘুরে কোনটা ভালো পাওয়া যায়, কোনটা তো কম দামে পাওয়া যায়, এরকম তাই তো খুঁজেন, তাই না? এরকম তাই আর কি, এই হচ্ছে কথা। সবাই একটু মার্কেট ঘুরে তারপরে আর কি ইয়াগুলো করার চেষ্টা করবেন। অত মানি ম্যানেজমেন্ট ফলো করবো না আমি এখানে। 5 সেকেন্ডের জন্য একটা অসাধারণ ট্রেড নিয়ে নিছি। ওকে, 5 সেকেন্ডের ট্রেড, ক্যান্ডেল এইখানে, তাইলে কি প্রফিট দিবে না? কি হইলো, এখনো তো দেয় না। যেটা বলতেছিলাম মানি ম্যানেজমেন্ট এইগুলা, ওই যে প্রফিট আমাদের দিছে আলহামদুলিল্লাহ, আমরা প্রায় প্রফিটে আছি $124, $124 আমাদের বর্তমান ব্যালেন্স আছে। ঠিক আছে, তো আপনার স্ট্র্যাটেজি যেমনই হোক না কেন, সেভিং করে চললে আমার মনে হয় ভালো হবে। যে আপনি একজন ট্রেডার, আপনাকে দেখাইতে হবে আমি একজন ট্রেডার, এর জন্য আপনার একটা বাইক, সরি একটা গাড়ি কিনতে হবে, প্রাইভেট কিনতে হবে, অনেক বড় মার্সিডিজ বা লাক্সারিয়াস যে গাড়িগুলো BMW এইগুলো আপনাকে কিনতে হবে, এটা কোনো কথা না। রোলেক্সের ঘড়ি পরে ঝাঁকায় ঝাঁকায় দেখাইতে হবে এই যে আমার আছে, এটা কোনো কথা না। স্কিল থাকলে নিজের ভিতরেই থাকে, বাইরে মানুষকে দেখানোর অতটা প্রয়োজন হয় না। শো অফ এগুলো ফাউ জিনিস। আপনার বাবার আছে, আপনি সেভিং করেন, ঠিক আছে, বা আপনি ওইটা দিয়ে কিছু করার চেষ্টা করেন। 10 টাকা আছে বলে আরও 10 টাকা ধার করে যে 20 টাকা খায় নিব তা না। 10 টাকা আছে, 5 টাকা খান, 5 টাকা সেভিং করেন, ওই 5 টাকা দিয়ে কিছু কেনার ইয়া করার চেষ্টা করেন, কিছু করার চেষ্টা করেন। ওকে, তোর কথা বাড়াবো না। এখানে আমাদের কালকে যে ভিডিওটা বা পরশু যে ভিডিওটা ছাড়া হয়েছে আমাদের, ওই ভিডিওটার উইনার হয়েছে একজন
তো তাকে আমরা সে অতিরিক্ত একটু দরকার ছিল তার, এর জন্য আমরা তাকে প্রায় $14, কিন্তু যেটা খরচ কাটছে ওইটা আর কি কিছু সেন্ট খরচ কেটে নিছে, প্রায় 24 টাকা মতো খরচ কেটে নিছে। আর আরেকটা ভিডিওর ভিতরে মানে মানুষ একজনই, কিন্তু দুইটা, এর আগের যে দুইটা ভিডিও, ওই দুইটা ভিডিওর মানুষ একজনই, কিন্তু উইনার হয়েছে সে, দুইটা ভিডিওরই উইনার। তো তাকে দুইটা তো গিফট করারই কথা, সেক্ষেত্রে গিফটও করছে দুইটা। তো সে মনে করতেছিল যে দিব না, সেই জন্য সে আমাকে বলতেছিল যে ভাই আপনার দুইটা দেওয়া লাগবে না, আপনি আমাকে একটার তাই দেন। তো আমি তাকে আর কি প্রায় $8 করে দুইটা দিছি একসাথে। আমি তখন আমার কাছে ওই ছিল আর কি, মানে আমার যে বাইন্যান্সে মাঝে মধ্যে সমস্যা হয় বড় অ্যাকাউন্টে, এর জন্য আমি ছোট অ্যাকাউন্টটা ইউজ করি। তো যে নিচে যে দুইটা যে উইনার হয়েছে সে, তার নাম হচ্ছে জাকারিয়া, সে আমাদের রেগুলার আর কি ক্লাস করে। সে হয়তো বা কমেন্ট না করতে পারে, কিন্তু সে ভিডিও ফুল দেখে, এইটা হচ্ছে কথা। আর ফার্স্ট উইনার আজকে যাকে আমরা ডলারটা সেন্ড করছি তার নাম হচ্ছে জাহেদ হোসেন। আর স্ক্রিনে 2 নাম্বার যেই $10 অর্থাৎ 9.77 সেন্ট, এটা যেটা দেখতেছেন, এটা যাকে সেন্ড করছি তার নামটা আমার ঠিক মনে নাই, তো এর জন্য এক্সট্রিমলি সরি। ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। যারা যারা লাস্ট পর্যন্ত আসবেন, থ্যাঙ্কস রেজন ভাই লিখে একটু কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন।